মানুষকে গালিগালাজ করার গুনাহ আছে, ওয়া সাফাকা দামা হাযা, কোন মানুষকে অন্যায়ভাবে রক্ত জড়িয়েছে এই গুনাহও তার আছে, ওয়া আকালা মালা হাযা, অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে আছে এমন গুনাহও তার আছে। এই সমস্ত গুনাহ খাতা নিয়ে সে হাসরের ময়দানে উপস্থিত হবে। মুহতারাম, আপনারা যদি এতটুকু কথা বুঝে থাকেন তাহলে আমাকে একটু জবাব দিবেন কি যে তার কি নেক আমল নাই? কথা বলেন, নেক আমল নাই? আছে। নামাজের নেক আমল আছে, রোজার নেক আমল আছে, সদকার নেক আমল আছে, হজের নেক আমল আছে। থাকার পরেও সাথে কি আছে? গালিগালাজ করার গুনাহ আছে, অপবাদ দেওয়ার গুনাহ আছে, রক্ত ঝরানোর গুনাহ আছে, অন্যায়ভাবে অপরের সম্পদ দখল করার কি আছে? গুনাহ আছে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠাবেন, বসাবেন, বসায়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে বদলা নিতে আরম্ভ করবেন। বদলা কি সেই দিন জমিন নিবে? বলেন বলেন, বদলা কি সেই দিন জমিন নিবে? জমিন নিবে না তো নিবে কি? সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে লোকটাকে গালি দিয়ে তার মনকে টুকরা টুকরা করেছিল, মানুষটা অসহায় ছিল, দুর্বল ছিল, দুর্বল বলে তাকে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করেছিল। মানুষটার মুখে ভাষা ছিল, ইচ্ছে করলে প্রতিবাদ করতে পারতো, কিন্তু প্রতিবাদ করে এই জালেমের সাথে টিকতে পারবে না, মাথাটা নিচের দিকে দিয়ে চলে গেছে। আর আল্লাহর কাঠগড়ায় সে বিচার দিয়েছিল, বিচার প্রার্থী হয়েছিল, আল্লাহর কাঠগড়ায় মামলা টুকে দিয়েছেন। এই মামলা এখনো চলতে আছে, মামলা এখনো কি আছে? চলতে আছে। মামলার বিচার আরম্ভ হয়েছে, মামলার শুনানি আরম্ভ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বসাবেন, বসিয়ে ওই যে মানুষটাকে গালি দিয়েছিলে, ওই যে মানুষটাকে তুমি গালি দিয়েছিলে, এখন গালির বদলা দিতে হবে। কি দিয়ে বদলা দিবে? তার নেক আমল ওই যে মানুষটাকে গালি দিয়েছিল তাকে দিয়ে দেওয়া হবে। এখন নেক আমল আসেনি, আর ওই নেক আমল কমতে আরম্ভ করেছে। গালির জন্য নেক আমল কিছু দিয়ে দেওয়া হবে। আরেকজনকে অপবাদ দিয়েছিল, অপবাদের জন্য কিছু নেক আমল দিয়ে দেওয়া হবে। আরেকজনের কিছু সম্পদ অন্যায়ভাবে দখল করেছিল, এর জন্য কিছু নেক আমল দিয়ে দেওয়া হবে। এইভাবে যত গুনাহ আছে গুনাহ খাতার জন্য একটা 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 করে নেক আমল দিয়ে দেওয়ার পর এরপরেও যদি তার গুনাহ থেকে যায়, তখন ওই যেই মানুষটার হক নষ্ট করেছিল, যেই মানুষটার সম্পদ দখল করেছিল, যেই মানুষটাকে অন্যায়ভাবে তার উপরে জুলুম করেছিল, এই মানুষগুলির যত গুনাহ আছে তাদের গুনাহগুলি ধরে ধরে তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। তার গুনাহগুলি কি করা হবে? তার উপরে চাপিয়ে দেওয়া হবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছনা আর বঞ্চনার সাথে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। বলেন, নামাজের সওয়াব, রোজার সওয়াব, সদকার সওয়াব, হজের সওয়াব নিয়েও কি জান্নাতে যেতে পারবে? পারবে না। কেন পারবে না? ওই অপরাধগুলির কারণে। এই জন্য মুআজ্জাজ, মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখবো, আমরা সবাই ইনশাআল্লাহ মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবো। সকলে রাজি আছি ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। বলেন, শুনেন, হাদিসটা শুনেন। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে উত্তম মানুষকে, মানুষের মধ্যে ভালো মানুষটাকে যে অপর মানুষের উপকারে আসে, ওটাই ভালো মানুষ, ওটাই ভালো মানুষ। সেই ভালো মানুষ যে মানুষের উপকার করে, যে বসে বসে মানুষের ক্ষতি করে, ও না, ও হলো নিকৃষ্ট মানুষ, ও নিকৃষ্ট মানুষ। তো ভালো মানুষটাকে, ভালো মানুষ সেই যে মানুষের উপকারে আসে, মানুষের উপকার করে, উপকার করতে না পারলে হাত গুটিয়ে বসে থাকে, কিন্তু ভুলেও কোনো মানুষের ক্ষতি করে না। বুঝেন বুঝেন, আল্লাহ রাসূল বলছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আমি গর্ব করে বলছি না, আমার মহান রবের শুকরিয়া আদায়ার্থে বলছি। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের মাদ্রাসা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে একটি ব্লাড ব্যাংক পরিচালিত হয়, নাম তার কওমি ব্লাড ব্যাংক। এই গত শুরা সভায় তারা আমাকে ধরে কওমি ব্লাড ব্যাংকের আমির নির্ধারণ করে। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো, যেই সমস্ত রোগীরা হাসপাতালে যাওয়ার পরে রক্তের অভাবে ভুগে,
কারো 2 ব্যাগ রক্ত লাগবে, সিজারের রোগীর রক্ত লাগবে, রক্ত শূন্য রোগীর রক্ত লাগবে, অ্যাক্সিডেন্টের রোগীর রক্ত লাগবে। এমন বহু ধরনের বিপদগ্রস্ত মানুষ ব্রাহ্মণবাড়িয়া পুরা ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন অসহায় মানুষ যখন হাসপাতালের বিছানায় কাতরাতে থাকে রক্তের অভাবে, তখন আমরা তাদেরকে রক্ত ম্যানেজ করে দিই। মুহতারাম, এই কাজটা যে মানুষের জন্য কি পরিমাণ উপকারে আসে আপনি যদি সরেজমিনে না যান তাহলে বুঝবেন না। কয়েকদিন আগে আমি পড়াইতেছি, রাত বাজে তখন 9:30, রাত 9:30, আমার মোবাইলে ফোন আসছে। একজন লোক, ভীত সন্ত্রস্ত একজন লোক বলতেছে, ভাই আমার স্ত্রীর ব্লিডিং হচ্ছে দুপুর 12টা থেকে, তার রক্ত ভাঙতে 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 এমন পর্যায়ে আসছে যে এই মুহূর্তে যদি তার দেহে 1 ব্যাগ রক্ত পুশিং করা না যায় ঘন্টা 2-এর মধ্যে সে রক্ত শূন্য হয়ে মারা যেতে পারে। রাত বাজে 9:30, কথাটা বুঝেন আপনারা। আমি পড়াইতেছি, একটা স্টুডেন্ট পড়াইতেছি, আমি চিন্তা করলাম হাজার হাজার মানুষকে রক্ত দিলাম বিনামূল্যে, কত মানুষের উপকার করেছি। এই কাজটা শুরু করেছি আমি আমার মাকে দিয়ে। হাসপাতালে যখন আমার আম্মার রক্তের প্রয়োজন, মাকে রক্ত দিতে হবে, বলছি 2007-এর কথা। 2007 সনে আমার মায়ের রক্ত দরকার, সদর হাসপাতালে মা ভর্তি, মাকে রক্ত দিতে হবে। সেই দিন রক্ত দিয়েছিলাম এবং প্রতিজ্ঞা করেছিলাম যে কোন মানুষ যেন রক্তের অভাবে দুনিয়া থেকে বিদায় না হয়, অন্তত আমি নোমান যতদিন বেঁচে থাকি। সেই দিন থেকে রক্তের কাজ করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায়াতে বলছি এই দেহ থেকে আমি 22 বার রক্ত দিয়েছি, 22 বার। এবং আজকে 2 বছর যাবত ডায়াবেটিস পজিটিভ হয়ে যাওয়ার কারণে, আমি রক্ত দিতে পারি, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রতি মাসে 20টা-30টা রক্ত ম্যানেজ করে দিচ্ছি। এখনো যখন রুকমিয়া ভাইয়ের চার স্টলে বসা একটা রক্তের ফোন আসছে, পরে আমি অন্য আরেকটা নাম্বার দিয়ে বলছি যে এই নাম্বারে ফোন দেন, রক্তের ব্যবস্থা করে দিবে। আমি একটা মাহফিলে চলে আসছি, বয়ান করতে হবে। তো রাত বাজে 9:30 আমার মোবাইলে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, ও পজিটিভ রক্ত যদি আধা ঘন্টার ভিতরে ব্যবস্থা করতে না পারি তাহলে রোগীটা মারা যাবে। আমি কি করব? আমি দিশেহারা। আমি প্রাইভেট পড়াইতেছি, আমি বাচ্চাটাকে বললাম যে বাবু তুমি চলে যাও, তোমাকে পড়ানোর চাইতে এই মুহূর্তে এই রোগীটাকে রক্ত ম্যানেজ করে দেওয়া আমার জন্য বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আমি পড়ানো থেকে বাহির হলাম, আমি তখনও জানি না আমি রক্ত ম্যানেজ করতে পারবো কিনা। তো আমাদের ও পজিটিভ ডোনার আপনারা চিনবেন, ব্রাহ্মণবাড়িয়ার বিরাট বড় একজন আলেম, প্রখ্যাত আলেম, আমার উস্তাদে মুহতারাম আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব, নাম শুনেছেন না আপনারা সবাই? হুজুরের ছেলে তারেক বিন সাজিদ, তারেকের ও পজিটিভ। আমার হঠাৎ করে মনে পড়ে গেল আর এই তারেকের ও পজিটিভ। আমি তারেককে ফোন দিলাম, ভাই তারেক তুমি কোথায় আছো? ভাই আমি তো ডিউটিতে আছি। একটা মহিলা তো রক্তের অভাবে, ও পজিটিভের অভাবে একেবারে মরণাপন্ন অবস্থা, ভাই কি করতে পারি? ও আপনি কোথায় আছেন? আমি বললাম আমি বর্ডার বাজারে আছি। তো তখন তারেক বলতেছে ভাই আপনি হাসপাতালের সামনে আসেন, আমি মাদ্রাসা থেকে একটা ডাইরেক্ট রিকশা নিয়ে আসতেছি। তারেক দারুল আরকাম মাদ্রাসা থেকে রওনা দিছে নাইটিঙ্গেল হাসপাতালে, আর আমি আমার বর্ডার বাজার থেকে নাইটিঙ্গেল হাসপাতালে আসলাম। আসার পরে তারেক আসলো, আসার পরে আমরা রক্ত ক্রস মিসিং এবং গ্রুপিং একটা কাজ আছে, যেটা যারা রক্তের কাজ করেছেন জানেন, এখানে আধা ঘন্টা সময়ের ব্যাপার আছে। এই কাজগুলি করলাম। করার পরে রক্তটা বাহির করে যখন ওই মহিলা, যে মহিলার ব্লিডিং হচ্ছে, ওই লোক আমাদেরকে কি করবে? আমাদেরকে মাথায় তুলে ফেলবে না আমাদেরকে কি করবে সে বুঝে পাচ্ছে না। বারবার হুজুর 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 হুজুর। মুহতারাম, আমি এই কথাটা এই জন্য বলেছি, আমরা তো মানুষের ক্ষতি করতে খুব শিখছি, উপকার করতে কয়জন শিখছি? আমরা তো মানুষের বদনাম করতে শিখেছি, মানুষের প্রশংসা করতে কয়জন শিখেছি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রশংসা শিখিয়েছেন, নিন্দা শিখান নাই, সমালোচনা শিখান নাই, আমাদেরকে প্রশংসা শিখিয়েছেন।
এই জন্য চলুন আমরা জীবনে যা করেছি তো করেছি, আমরা সকলে মিলে একটু তওবা করি। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে একটা আজীব হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। কোন একজন গুনাহগার যখন তওবা করে, কোন একজন গুনাহগার যখন আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, যখন মানুষটা ভুল পথে ছিল, ভুল পথ থেকে যখন সঠিক পথে ফিরে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। ওই তওবাকারী কেমন হয়ে যায়? কই একটা ছোট বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় এই বাচ্চাটা যেইভাবে বেগুনাহ মাসুম থাকে, একটা মানুষ যখন গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাকে সেই পরিমাণ বেগুনাহ মাসুম বানায় দেয়। তো ইনশাআল্লাহ এমন তওবা করতে রাজি আছি না সবাই? ইনশাআল্লাহ সকলে বলি ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ, পড়েন, চুপ থাকেন না, সবাই পড়েন ইনশাআল্লাহ। আরে বাবা, আমি আপনাদের উপকারের জন্যই তো কথা বলছি। আমার উদ্দেশ্য তো আপনাদের উপকার হোক, আমার উপকার হোক, আপনারা দিন বুঝেন আর আমি দায়িত্ব থেকে মুক্তি পাই। এই জন্যই তো আপনাদের সামনে কথাগুলি বলছি। একটু যদি মনোযোগের সাথে শুনেন তাহলে তো আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। দেখেন, বড় আশ্চর্য এক হাদিস শোনাই আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাবাল আবদু লাহুল কানাদিলু ফিস সামা। আল্লাহর কোন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে আলোকসজ্জার ব্যবস্থা করেন। আসমানে আলোকসজ্জার ব্যবস্থা করে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আজ আসমানে এত আলোকসজ্জা কেন? আজ আসমানের মধ্যে এত সুন্দর সুন্দর আলো জ্বলতেছে কেন, ঝলঝল করতেছে কেন? তখন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জবাব দেয়, জানো না, আজ আল্লাহর এক গুনাহগার বান্দা আল্লাহর সাথে সন্ধি করেছে। আল্লাহর এক গুনাহগার বান্দা আজ আল্লাহর সাথে ওয়াদা করেছে আজকের পর থেকে আর গুনাহ করবে না। আজ আল্লাহর এক বান্দা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে অতীত জীবনের গুনাহর জন্য লজ্জিত হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওই গুনাহগার বান্দার তওবায় খুশি হইয়া আল্লাহ আসমানে আলোকসজ্জার ব্যবস্থা করেছেন। তওবা বড় দামি জিনিস। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, লাউ বালাগাত যুনুবুকা আলানাস সামা। বান্দা কি পরিমাণ গুনাহ করেছো, কতটুকু গুনাহ করেছো? জমিন থেকে আসমান পর্যন্ত এই ফাঁকা জায়গাটা যদি তুমি গুনাহ দ্বারা ভরপুর করে দাও, আর তোমার মনে যদি হয় যে না না না, আমি যেই পরিমাণ গুনাহ করেছি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমি যেই পরিমাণ পাপ করেছি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, তোমার যদি মনে হয় যে তুমি আল্লাহর কাছে ক্ষমা পাইবে না, এতটুকু পরিমাণ গুনাহ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী, আপনি আমার ওই গুনাহগার বান্দাকে বলে দেন, কুল ইয়া ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, যে তার নফসের উপরে জুলুম করেছে, যে সীমা লঙ্ঘন করেছে, যে আল্লাহর হুকুম অমান্য করেছে, যে আল্লাহর হুকুম ব্যতি রেখে নিজের মনগড়া জিন্দেগি পরিচালনা করেছে, হে নবী, আপনি আমার ওই বান্দাকে বলে দেন, ওই গুনাহগার বান্দাকে বলে দেন, কুল ইয়া ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই গুনাহগার বান্দা যত বড় গুনার পাহাড় বানিয়ে থাকুক, আমি আল্লাহ তার ব্যাপারে বলছি, সেই জন্য আমার রহমত থেকে নিরাশ না হয়, সেই জন্য আমার রহমত থেকে নিরাশ না হয়। কতটুকু গুনাহ করেছে বান্দা, আমার রহমতের চাইতেও বেশি গুনাহ করেছে। না 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 না, লাউ বালাগাত যুনুবুকা আলানাস সামা। দেখো বান্দা, দেখো, এই যে জমিন, এই জমিন, এই জমিন থেকে আসমান পর্যন্ত কতটুকু ফাঁকা জায়গা আছে, তুমি কি মাপ করতে পারো? তুমি কি পরিমাপ করতে পারো? এই জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা যদি তুমি গুনাহ দ্বারা ভরপুর করে দাও, গুনাহ দ্বারা ভরপুর করে দাও, লাউ বালাগাত যুনুবুকা আলানাস সামা সুম্মা ইস্তাগফারাত। হে বান্দা, এরপরে যদি আমি আল্লাহর কাছে তওবা করো, এরপরে যদি তুমি আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাও, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি না, তুমি যদি এতটুকু কথা বলতে পারো, আল্লাহ আমি ভুল করে ফেলেছি,
ফেলেছি, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আমার এত নামাজ কাজা করা ঠিক হয় নাই, আমার এত মিথ্যা কথা বলা ঠিক হয় নাই, আয় আল্লাহ আমি বান্দার হক নষ্ট করেছি, আমার বান্দার হক নষ্ট করা ঠিক হয় নাই। যদি লজ্জিত হয়ে বান্দা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, সুম্মাস্তাগফারাত গাফারতু লাকা ওয়ালা উবালি, আল্লাহ তাআলা নিজে বলেন হাদিসে কুদসি, আমি আল্লাহ বিনা পরোয়ায় বান্দার জিন্দেগীর সব গুনাহ খাতা maaf করে দেয়। আর কি চাই, আর কি চাই, আর কি চাই, আর কি চাই? আসমান থেকে বৃষ্টি কে দেয়? জোরে বলতে হবে এখন একটু, আসমান থেকে বৃষ্টি কে দেয়? বৃষ্টি ছাড়া ফসল ফলাইতে পারবেন? বলেন বলেন, ফসল ফলাইতে পারবেন? আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে বৃষ্টি দিতে পারবে? এমপি পারবে? চেয়ারম্যান পারবে? মেম্বার পারবে? সারা গ্রামের মানুষ জোটবদ্ধ হয়ে বৃষ্টির ফয়সালা করতে পারবেন? তাহলে বৃষ্টি দেয় কে? তো গোলামি হবে কার? ফসল দেয় কে? গোলামি হবে কার? সবকিছু আল্লাহ দেয়, আর গোলামি কেন আমরা শয়তানের করব? কি কারণে, কোন যুক্তিতে আমরা শয়তানের গোলামি করব? মোহতারাম একটু বুঝার চেষ্টা করি। আরে মসজিদে তো দৈনিক 5 বার আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনি তো দেখছেন আপনার বাড়ির 3000 টাকা বেতনের, 1000 টাকা বেতনের একজন অবহেলিত মসজিদের মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে। আপনি তো মনে করতেছেন আশরাফ আপনাকে ডাকতেছে, আপনি তো মনে করতেছেন আব্দুল করিম আপনাকে ডাকতেছে। না, আল্লাহর কসম, আব্দুল করিম আপনাকে ডাকে না, আব্দুর রহমান আপনাকে ডাকে না। ডাকে তো কে ডাকে? আব্দুর রহমানের ধ্বনিতে স্বয়ং আল্লাহ আপনাকে ডাকতেছে। আপনি তো আব্দুল করিমের ধ্বনি শুনেন, আপনি তো আব্দুর রহিমের ধ্বনি শুনেন, আপনি তো রবের ধ্বনি শুনেন না। সেই কান তো আমার নাই, সেই হৃদয় তো আমার নাই, যেই হৃদয়ে মহান রবের ডাক অনুভব করা যায়, সেই হৃদয় তো আমার নাই। আমার হৃদয়ে তো তালা পড়ে আছে, আমার হৃদয়ে ঝং পড়ে আছে। মুহতারাম, হৃদয়ে যখন ঝং পড়ে যায় সেখানে সবকিছু অনুভব করা যায় না। অনুভব করতে গেলে হৃদয়টাকে পরিশুদ্ধ করতে হয়। এই জন্য মুহতারাম, কিভাবে পরিশুদ্ধ করব, কিভাবে হৃদয়টাকে সুন্দর করব, কিভাবে হৃদয়টাকে মার্জিত করব, করার একটাই পথ, একটাই পথ, একটাই পথ, তওবা, তওবা, তওবা। যত গুনাহ করেছেন আল্লাহর ইজ্জতের কসম, গুনাহ যতই বড় হোক তওবা করেন, আল্লাহ maaf করে দিবেন ইনশাআল্লাহ। কিভাবে maaf করেন আল্লাহ? কিভাবে maaf করেন আল্লাহ? হযরত মূসা কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, হে আল্লাহ, আমার এই কওমের মধ্যে, আমার এই গোত্রের মধ্যে সবচেয়ে পাপিষ্ঠকে আমি তাকে দেখতে চাই। হযরত মূসা কারীম তাকে দেখতে চাইছেন, সবচেয়ে পাপিষ্ঠ মানুষকে। খুব ভালো করে বুঝেন, একটু ঘটনাটা আগাগোড়া না শুনলে বুঝবেন। হযরত মূসা কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে পাপিষ্ঠকে তাকে দেখতে চাইছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, যাও ওই 3 রাস্তার মোড়ে একটু দাঁড়াও। এই রাস্তার মুখে যখন তুমি দাঁড়াইবা, একটু পর তোমার সাথে যে সাক্ষাৎ, যার সাক্ষাৎ হবে সেই হলো বনি ইসরাইলের সবচেয়ে বড় পাপিষ্ঠ ব্যক্তি। একটু শুনেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাপিষ্ঠ ব্যক্তিকে দেখার জন্য অধীর আগ্রহে ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে রইলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছে। হঠাৎ করে দেখে এক আল্লাহর বান্দা তার এক ছোট্ট কচি সন্তানকে কাঁধের উপরে নিয়ে, ওই যে আমাদের গ্রামে অনেক সময় বাচ্চাকে বাবা শোক করে কাঁধের উপরে নিয়ে হাঁটে না, অনেক সময় বাবারা করে না এমনটা। তো হযরত মূসা আলাইহিস সালাম দেখতেছে একটা লোক তার ছোট বাচ্চাটাকে কাঁধে নিয়ে এই কাঁধের মধ্যে নিয়ে হাইটা চলে যাইতেছে। মূসা আলাইহিস সালামের কাছে ওহী চলে আসলো, মূসা, এই হলো বনি ইসরাইলের সবচেয়ে বড় পাপিষ্ঠ ব্যক্তি। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, বনি ইসরাইলের সবচেয়ে বড় পাপিষ্ঠকে তো দেখলাম, এখন আমার মনে চাইতেছে বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বড় নেককারকে আমি তাকে দেখতে চাই। প্রথমে কাকে দেখছেন? পাপীকে। এখন কাকে দেখতে চান? কে সবচেয়ে বড় নেককার, তাকে দেখতে চান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা, একটু পর তুমি আইসা এই রাস্তার মোড়েই দাঁড়ায় থাকবা। এই মোড়ে তোমার সাথে সর্বপ্রথম যার সাক্ষাৎ হবে সেই হলো বনি ইসরাইলের সবচেয়ে বড় নেককার ব্যক্তি, সবচেয়ে আল্লাহওয়ালা ব্যক্তি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অধীর আগ্রহে দাঁড়িয়ে রইলেন নেককার ব্যক্তিকে দেখার জন্য। অপেক্ষা করতেছেন, মাগার লোক দেখে একেবারে অবাক।
ওমা উনি ফিরে আসার সময় দেখে ওই সকালবেলা যে লোকটা বাচ্চাকে কাঁধে করে যাচ্ছিল এই লোকটাই দেখে ফিরে আসছে। হযরত মুসা আলাইহিস সালাম বলছি, আল্লাহ আমি এটা কি দেখলাম? সকালবেলা যে এই লোকটাকে বললেন বনি ইসরাইলের সবচেয়ে বড় পাপিষ্ঠ, আমি তো বিকালবেলা দেখছি এই লোকটাই এদিক থেকে আসতেছে। হ্যাঁ, এই ব্যক্তিটাই বনি ইসরাইলের সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। আর এটা কি করে সম্ভব? আল্লাহ এটা কিভাবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা শোনাইতেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বলতেছে মুসা শোনো, আমার বান্দা যখন তার কচি বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল তখন তার কচি বাচ্চাটা যে কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না, সে তার বাবাকে জিজ্ঞাসা করতেছে, বাবা আমরা কোথায় যাচ্ছি? কই তো আমরা সামনে জঙ্গলে যাচ্ছি। আচ্ছা বাবা জঙ্গল কি অনেক বড়? কয় হ্যাঁ জঙ্গল তো অনেক বড়। এর চেয়ে বড় কিছু নেই? কয় হ্যাঁ আছে। কি? কয় পাহাড়। পাহাড় অনেক বড়? কয় হ্যাঁ পাহাড় অনেক বড়। আচ্ছা বাবা পাহাড়ের চেয়ে বড় কিছু নাই? কয় হ্যাঁ আছে। কি? কয় সাগর। সাগর অনেক বড়। আচ্ছা বাবা সাগরই কি বড়? এর চেয়ে বড় কিছু নাই? কয় হ্যাঁ আছে। কি? কয় ওই সাত আসমান। সাত আসমান তার চেয়ে বড়। বলতেছে বাবা এই সাত আসমানই বড়? কয় হ্যাঁ এর চেয়ে বড় কিছু আছে। কি আছে? এর চেয়ে বড় হলো তোমার বাবার গুনার পাহাড়। দেখেন দেখেন, ও বলতেছে জঙ্গলের চেয়ে বড় পাহাড়, পাহাড়ের চেয়ে বড় সাগর, সাগরের চেয়ে বড় সাত আসমান, আর সাত আসমানের চেয়ে বড় তোমার বাবার গুনার পাহাড়। বাবা এর চেয়ে বড় কিছু নাই? আছে। এর চেয়ে বড় কিছু আছে। কি? কই আমার আল্লাহর রহমত আর দয়া আর মায়া আমার গুনার চাইতে কোটি কোটি গুণ বড়। আছে। আছে তো আছে। কি? কই আল্লাহর দয়া আর মায়া, আল্লাহর মহব্বত বান্দার উপরে এর চাইতে কোটি কোটি গুণ বেশি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, হে মুসা শুনো, আমার বান্দা যে সেই দিন বলেছিল যে তার গুনাহ এত গুনাহ এত গুনাহ এত গুনাহ এত গুনার পরেও যে বান্দা বলেছে আমার আল্লাহর দয়া তার গুনার চাইতে বড়, আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আমি তার জিন্দেগীর সব গুনাহ খাতা maaf করে দিয়েছি, এখন সে বেগুনাহ মাসুম হয়ে গেছে। মুহতারাম, এই জন্য চলুন আমরা সকলে মিলে তওবা করি। কিভাবে তওবা করব? যারা ইতিপূর্বে আজকে পর্যন্ত যারা যত নামাজ কাজা করেছি তো করেছি, আজকে ওয়াদা করি, এই মাহফিলে ওয়াদা করি, মাহফিলটা তখনই সার্থক হবে যদি এখান থেকে কিছু সবক নিয়ে যেতে পারি, যদি এখান থেকে কিছু শিখে যেতে পারি, যদি এখান থেকে কিছু নিয়ে যেতে পারি। আপনি বাজারে গেলেন কেনাকাটা করার জন্য, বাজারে গেলেন কিন্তু বাজার থেকে খালি ব্যাগ নিয়ে ফিরে আসলেন, আপনার লাভ হইল কি? আপনি মাহফিলে আসছেন, উলামায়ে কেরামের সোহবতে বসছেন, এখান থেকে যদি কিছু নিয়ে যেতে না পারেন, এখান থেকে আমিও যদি কিছু নিয়ে যেতে না পারি, তাহলে আমার চাইতে দুর্ভাগা আর কে আছে? আপনারা আসছেন এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য, যদি কিছু নিয়ে যেতে পারেন তাহলে আপনারা তো দুর্ভাগাদের শামিল হয়ে যাবেন। এই জন্য আমরা চলুন তওবা করি। প্রথমেই নামাজের জন্য তওবা করি। নামাজের জন্য তওবা কি? ইতিপূর্বে যে নামাজ ছেড়েছি তো ছেড়েছি, আজকে এই মজলিসে এখানে বসে আল্লাহ তাআলা শুনতেছেন আমাদের কথাগুলি, আল্লাহ তাআলা আমাদের এই মানজার দেখতেছেন, আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলের হালত দেখতেছেন। এই মুহূর্তে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে রিপোর্ট পেশ করতেছে। মুহতারাম, একটু বোঝার চেষ্টা করেন। এই জন্য আমরা এই মুহূর্তে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞা করি, আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব সবাই। ইনশাআল্লাহর আওয়াজটা হয় নাই, সবাই বলেন ইনশাআল্লাহ। অনেকে ভয় পাইতেছে ইনশাআল্লাহ বললে কালকে থেকে যদি নামাজ না পড়ি। আরে ভাই ইনশাআল্লাহ বলেন, কখনকার কোন ইনশাআল্লাহ কাজে লাগা যায় কেউ বলতে পারবে না। আরে মানুষ তো বলে আগামীকাল নামাজ পড়বো, আগামীকাল নামাজ পড়বো, আগামীকাল দাড়ি রাখবো, আগামীকাল শরীয়ত মানবো, শরীয়তের উপরে চলবো। এই আগামীকাল করতে করতে কত মানুষ কবরে চলে গেছে, তার আগামীকাল জিন্দেগিতে আসে না। এমন বহু মানুষ আগামীকাল আর আসে নাই তার ভাগ্যে। এই জন্য মুহতারাম, আগামীকাল নয় বলুন আমরা সবাই বলি আজকে থেকে আমরা নামাজ শুরু করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। নামাজ পড়লে কি দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা আল্লাহর নিজ জিম্মায় তাকে জান্নাতে পৌঁছায়া দিবেন। জান্নাতে যাইবেন না? যাইতেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো জান্নাতে যাইতে গেলে আমল ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? দেখেন, আপনি আপনার ঘরে যাবেন, ঘর তালাবদ্ধ, আপনার হাতে যদি চাবি না থাকে ঢুকতে পারবেন? আপনার দোকানে যাবেন, আপনি আপনার দোকানের মধ্যে তালা, আপনি চাবি ছাড়া দোকানে ঢুকতে পারবেন? তাহলে জান্নাতের চাবি কি? আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সুতরাং নামাজ আছে, জান্নাতের চাবি আছে, নামাজ নাই, জান্নাতের চাবি নেই। এই জন্য মুহতারাম, আমরা সকলেই প্রথমত নিয়ত করি ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। দেখেন, আল্লাহ তাআলা কিসে খুশি হন? আপনি ভাবতেছেন বা আমরা ভাবতেছি যেহেতু গুনাহ করি, আল্লাহ আমাদেরকে মাফ করব। আমি যখন তিরমিজি শরীফে এই হাদিসটা পড়াই, আমি আমার দর্শে আমি 10 মিনিট পর্যন্ত আমি কথা বলতে পারি। আমার মুখ বন্ধ ছিল 10 মিনিট। আমি চেষ্টা করেছি কথা বলার জন্য, কিন্তু আমি পারি নাই। আল্লাহ রাসূল বলেন, লাউ লাম তুযনিবু লাজা আল্লাহু বিখালকিন জাদীদ কাই ইউযনিবু। যদি তোমরা গুনাহ নাই করো, যদি তোমরা গুনাহ নাই করো, আল্লাহ আরেকটা প্রজাতি সৃষ্টি করবেন যাতে তারা গুনাহ করে। আশ্চর্য কথা, শুনেন, চিন্তা করে দেখেন। যদি তোমরা গুনাহ নাই করো, লাউ লাম তুযনিবু, যারা উলামায়ে কেরাম লাউ দিয়া কি বুঝায় এটা সবাই জানেন, বুঝেন। লাউ লাম তুযনিবু, যদি তোমরা গুনাহ নাই করো, লাজা আল্লাহু বিখালকিন জাদীদ, আল্লাহ তাআলা নতুন আরেকটা জাতি সৃষ্টি করবেন, কাই ইউযনিবু, যাতে তারা গুনাহ করে, ফায়াগফিরু লাহুম, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম গফুর। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। আরে ভাই, কি গুনাহ করেছেন আপনি? কি গুনাহ করেছেন? 99টা খুন করে, 99টা হত্যা করে, এই রূপটাও তো ক্ষমার আশা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ক্ষমার আশা, ক্ষমার এই তামান্না, তার এই তওবার তামান্নাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একেবারে বেগুনাহ মাসুম বানায় দিয়েছেন। 99টা হত্যা করে। যখন একজন আলেমের কাছে ফতোয়া জিজ্ঞাসা করেছিল যে 99টা হত্যা করেছি, 99টা হত্যা করেছি, এরপরেও কি আমার তওবার রাস্তা আছে? তো আমার মতো একজন টুঙ্কু আলেম, নাম কে ওয়াস্তে আলেম, ফতোয়া দিয়েছেন, না না না, 99 খুন করার পরে আর কি, আর তওবা, তওবা কি, তওবা নেই, শেষ শেষ। তো চিন্তা করলে তওবা যখন নাই, আর তোমার রেখে লাভ কি? পরে এলারের মাইরা একবারে সেঞ্চুরি সমান করছে, একবার 100 খুন কমপ্লিট। বুখারী শরীফের হাদিস, সহিহ সনদের হাদিস। 100 কমপ্লিট করার পরেও তার মনের ভিতরে আবার আফসোস যাচ্ছে, না আমার তওবা করতেই হবে। রওনা দিছে তওবা করার জন্য। শুনেছে এক বিজ্ঞ আলেম আছে, তার কাছে গেলে ইসলামের বহু রকমের সমাধান পাওয়া যায়। আমাদের সমাজে আলেম কিন্তু বহু রকমের আলেমই আছে। কেউ সমাজে পেজ ভাঙে, আর কেউ সমাজে পেজ লাগায়। বুঝেন নাই কথা? সবাই পেজ ভাঙে না, সবাই পেজ লাগায় না। তো ওই আল্লাহর বান্দা 100 খুন করার পরেও তার দিলের ভিতরে আফসোস হয়েছে। যখন রওনা দিছে, রাস্তায় ইন্তেকাল করছে। তওবা করতে পারছে বলেন? কিন্তু তওবার নিয়তে রওনা দিছে, তওবার নিয়তে রওনা দিছে। ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা ইস্তেকবাল দিতে আসছে, জাহান্নামের ফেরেশতারাও তাকে ধরে নিতে আসছে, গ্রেফতার করতে আসছে। এখন দুই দল হাজির, জাহান্নামের ফেরেশতাও হাজির, জান্নাতের ফেরেশতাও হাজির। এখন তো দুই দল ফেরেশতার মধ্যে দ্বন্দ্ব, তাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দ্বন্দ্বের দরকার নেই, মাপ দাও, মাপ দাও।
আমার বান্দা যেখানে খুন করেছে আর যেখানে সে মৃত্যুবরণ করেছে এই জায়গাটা কাছে না সে যে আলেমের দিকে রওনা দিয়েছে এই জায়গাটা কাছে? যদি আলেমের জায়গাটা কাছে হয় তাহলে বান্দার তওবা কবুল, আমি আল্লাহ তাকে maaf করে দিলাম, সে জান্নাতে চলে যাবে। এখন প্রশ্ন হলো জায়গা কোনটা কাছে কোনটা দূর? আলেমের জায়গা অনেক দূর, আর যেখান থেকে খুন করে এসেছিল এর কাছে, নিয়ম অনুপাতে সে জাহান্নামে যাবে। আল্লাহ যে নিয়ম বলেছেন এই নিয়ম অনুপাতে জাহান্নামে যাবে, খেয়াল করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আল্লাহ এই ছোট জায়গাটাকে রাবারের মতো টান দিয়া সম্প্রসারিত করে দিলেন, আর ওই জায়গাটাকে চাপ দিয়া চাপায়া দিলেন। ফেরেশতারা যখন মাপ দিল, দেখলো যে আলেমের জায়গাটা কাছে, জান্নাতের ফেরেশতারা তাকে ইস্তেকবাল দিয়ে জান্নাতে নিয়ে গেল। বলেন 100 খুন করার পরে যদি ক্ষমা পাইতে পারে তাহলে আপনি আমি কি পরিমাণ গুনাহ করেছি? কিছুই না, শুধু দরকার তওবা। তওবা করতে রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? তওবায় আল্লাহ কতটুকু খুশি হয়, কতটুকু খুশি হয়? খুশির কথা তো ইতিপূর্বে বলেছিলাম। আমি আপনাদেরকে আরেকটি সহিহ হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একটা মানুষ একটা বাহনের মধ্যে খাবার, পানি, আসবাবপত্র, তার কাপড় চোপড় সব নিয়ে একটা উটের মধ্যে কিংবা একটা গাধার মধ্যে কিংবা একটা খচ্চরের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেভাবে বলছেন, নিয়ে রওনা দিল মরুপ্রান্তরে। মরুভূমি, চারপাশে কিচ্ছু নাই। যারা সৌদির যারা প্রবাসী ভাই তারা আরো ভালো বুঝবেন, কারণ তারা এই চিত্র নিজের চোখে দেখেছেন। সেখানে বিশাল বড় বড় মরুভূমি আছে, যেখানে গাছপালার নাম চিহ্ন পর্যন্ত নাই। আল্লাহ রাসূল বলতেছেন, সে তার খাবার, পানীয়, তার সব সরঞ্জামাদি নিয়ে সে তার বাহন নিয়ে রওনা দিল। রওনা দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে বিশ্রাম নেওয়ার জন্য বাহন থেকে নামলো। নামার পরে হঠাৎ করে দেখলো তার বাহনটা হারিয়ে গেছে। বাহনটা হারিয়ে যাওয়ার পর সে ধন্য ধন্য করে তার বাহন তালাশ করতে 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 ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল, দিশেহারা হয়ে গেল। খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, মরুভূমির মধ্যে যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। সে দিশেহারা, ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে বলল যে যা, যেখানে আমি আমার বাহনটাকে হারাইছি আমি সেখানেই যাই, অন্তত যদি মরতে হয় তো সেখানে গিয়েই মরি। এই কথা বলে সে যেখানে বাহনটা হারাইছে এখানে চলে আসলো। আসার পরে সে ক্লান্ত হওয়ার কারণে সে শুয়ে গেল, শুয়ে ঘুমিয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে সে দেখলো তার বাহনটা তার চোখের সামনে দাঁড়ায় আছে। এই মানুষটা তার বাহন দেখে যতটুকু খুশি হয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা বান্দার তওবা এর চাইতে বেশি খুশি হয়। চিন্তা করেন, বান্দা তওবা করলে আল্লাহ কত খুশি। আমি আপনাদেরকে আরেকটি উপমা দিয়ে বুঝাই, তাহলে আপনারা আরো বুঝবেন। ধরেন মা বাবার সাথে ঝগড়া করে একটা উঠতি বয়সের ছেলে, 16 বছর 17 বছরের ছেলে রাত করে চলে গেল। খুব খবর নাই, খবর নাই, খবর নাই। 1 বছর, 2 বছর, 3 বছর চলে গেছে। মা বাবা বহু তালাশ করছে, পাই নাই, পাই নাই, পাই নাই, না পায়া শেষ পর্যন্ত মা বাবাও নিরাশ হয়ে গেছে। ছেলে জানি কোথায় গেছে, বোধহয় আর পাবো না। এইভাবে যাইতে যাইতে 5 বছর, 10 বছর, 15 বছর পরে হঠাৎ করে যখন ছেলেটা তার বাড়িতে ফিরে আসে, এই 15 বছর 20 বছর পরে এই ছেলেটাকে মা পেয়ে মা যতটুকু খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দাকে পাইয়া আল্লাহ এর চাইতেও বেশি খুশি হয়। মুহতারাম, একটা আজীব কথা একজন হোমিও ডাক্তার শোনাইছিলেন। আমি ওনার কাছে বিশেষ একটা কারণে গিয়েছিলাম। ব্রাহ্মণবাড়িয়ার একজন বিশিষ্ট হোমিও ডাক্তার, উনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন। আমি আসলে প্রশ্নের উত্তরটা নিয়ে ভীষণ চিন্তিত ছিলাম। কি বলা যায়, আসলে বলার কিছু ছিল না, এখানে শুধু শেখার জন্য একটা ইবরত ছিল মাত্র। উনি আমাকে বললেন, দেখেন কি বলছেন, বড় আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন। তো উনি আমাকে বলতেছেন
হুজুর ধরেন একজন মহিলার 3টা সন্তান, একজন মহিলার কয়টা সন্তান? 3টা সন্তান। একটা ছেলে ডাক্তার, আরেকটা ছেলে ইঞ্জিনিয়ার, আরেকটা ছেলে একটু পাগলা টাইপের, মাথা নেশা টেশাও করে এলোমেলো চলে, এইদিকে ঝগড়া লাগায়, এদিকে ঝগড়া লাগায়, এদিকে মারপিট করে, ওদিকে মারপিট করে, এটা হলো পাগলা টাইপের। আর একটা ছেলে ডাক্তার, আর একটা ছেলে ইঞ্জিনিয়ার। আপনি যদি দেখেন দুপুর 2টার সময় 3টার সময় মা গালে হাত দিয়ে বসে আছে, মাকে যদি জিজ্ঞাসা করেন কি ব্যাপার মা, কোনো কিছু চিন্তা করতেছেন? কই হ্যাঁ চিন্তা করতেছি। কার কথা চিন্তা করতেছেন? ডাক্তার ছেলের কথা কয় না, ইঞ্জিনিয়ারের কথা কয় না, কার কথা কয়? আমার পাগল ফুলাটা জানি কই আছে। একজন মা যেইভাবে প্রতি মুহূর্তে পাগল ছেলেটার কথা স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি মুহূর্তে আল্লাহর গুনাহগার বান্দাটাকে তালাশ করতে থাকে। বান্দা বান্দা তুই গেলি কোথায়? আমাকে ছেড়ে তুই গেলি কোথায় বান্দা? কোথাও তুই শান্তি পাবি না, তুই কোথাও তুই স্বস্তি পাবি না, তুই গুনার কাজের মধ্যে শান্তি পশ্চিম কালেও পাবি না তুই। আমি আল্লাহ তো শান্তি রাখছি মসজিদে, তুই মসজিদে আয়, শান্তি যদি পাইতে চাস সেজদায় লুটায়া পড়, দেখ আমি আল্লাহ কত শান্তি রাখছি। শান্তি চাস কোরআন তিলাওয়াত কর, দেখ আমি আল্লাহ কত শান্তি রাখছি। শান্তি যদি চাস তাহাজ্জুদের মুসল্লায় সেজদায় লুটায়া পড়, দেখ আমি আল্লাহ কত শান্তি রাখছি। বান্দা যেই পথে চলতেছ, যেই পথে আছো, ওখানে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। বছরের বছর কাটাই দিতে পারবা, দিলকে তুমি শান্ত করতে পারবা না। মুহতারাম, এই জন্য আমরা চলুন আল্লাহ তাআলার দরবারে কাই মনোবাক্যে তওবা করি। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে আজকে একটা দোয়া পড়াই, আপনারা সবাই যদি মুহাব্বতের সাথে দোয়াটা পড়েন আমার খুব ভালো লাগবে। আপনারা সবাই পড়েন ইয়া রাব্বি, সবাই পড়েন, আফসোস করবেন পড়েন ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া কাদীমি সুলতানিক। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর এক বান্দা যখন এই বাক্যটা পড়লো, তখন ফেরেশতারা এই বাক্যের বিনিময়ে কি সওয়াব লিখবে টেনশনে পড়ে গেছে। কি সওয়াব লেখা যায় এই বাক্য যখন আল্লাহর বান্দা পড়েছে, কি সওয়াব লেখা যায় টেনশনে পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করতেছেন, তখন ফেরেশতারা বলতেছে যে আল্লাহ, আপনার এক বান্দা এমন এক আজীব কালিমা পড়েছে, আপনার বরত্বে, আপনার সম্মানে এত সুন্দর এক কালিমা পড়েছে, এই কালিমার সওয়াব যে আমি কি লিখবো, আমি টেনশনে পড়ে গেছি, আমি তো কোনো সওয়াব লেখার মতো কিছু পাচ্ছি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন আমার বান্দা কি পড়েছে? আল্লাহ কি শুনেন নাই? শুনতে। এরপর আল্লাহ জিজ্ঞাসা করে আমার বান্দা কি পড়েছে? ওই আপনার বান্দা পড়েছে ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া কাদীমি সুলতানিক। এই কালিমা পড়েছে আমার বান্দা। জি হ্যাঁ, এই কালিমা পড়েছে। তাহলে আমার বান্দার সওয়াব তুমিও দিতে পারবে না, বরং এই কালিমাটা হুবহু, এই বাক্যটা হুবহু আমার বান্দার আমলনামায় লিখে দাও। হাশরের ময়দানে আমি আল্লাহ নিজ হাতে তাকে প্রতিদান দেব। হাশরের ময়দানে আমি আল্লাহ নিজ হাতে আমি তাকে প্রতিদান দিব। এই জন্য বলেছিলাম আফসোস করবেন পরে, কেন পড়েন না? দেখেন, আমরা তো গুনাহ করতে পছন্দ করি। প্রতি মুহূর্তে আমাদের চোখের দ্বারা কি পরিমাণ গুনাহ হয়। বাবা, এই বাজারে যখন যাই তখন মনে মনে আফসোস করি, আল্লাহ তাআলা না জানি আবার আমাদেরকেও জাহান্নামে দেন। কেন? প্রত্যেকটা দোকানে দোকানে গান বাদ্যের আওয়াজ, গান বাদ্যের আওয়াজ, গান বাদ্যের আওয়াজ, গান বাদ্যের আওয়াজ। আমি আমার ছোটবেলার কথা বলছি, আমার যারা মুরব্বী এখানে আছেন সকলেই জানি আমার সাথে একমত হবে। যখন ছোটবেলা মক্তবের জন্য বাহির হতাম, তখন প্রত্যেকটা উঠানের মধ্যে বৃদ্ধ মুরব্বীদেরকে দেখতাম, তারা বৈশা বৈশা চাটাই বিছায় বিছায় কোরআন তেলাওয়াত করে।
আপনারা দেখেন না, এই চিত্র দেখেন না, দেখছেন না? এমন একটা চিত্র ছিল মুসলিম সমাজে, আজকে তো কলিজা ছিঁড়ে যাওয়ার কথা। যেই মুসলমানের ঘর থেকে কোরআন তিলাওয়াতের শব্দ ভেসে আসার কথা ছিল, যেই মুসলমানের ঘরের মধ্যে কোরআনের গুঞ্জন উচ্চারিত হওয়ার কথা ছিল, কোরআনের শব্দ উচ্চারিত হওয়ার কথা ছিল, যেই মুসলমানের ঘরের মধ্যে বারবার রবের কালাম তিলাওয়াত করার কথা ছিল, সেই মুসলমানের ঘর এখন গান বাদ্যের আওয়াজে ভরপুর হয়ে গেছে। এই মুসলমানের ঘরের মধ্যে প্রতিনিয়ত এখন গান বাদ্য বাজে, কিন্তু মুসলমানের ঘরের মধ্যে তো এখন আর কোরআন তিলাওয়াত হয় না। মুহতারাম, একটু বুঝেন। আরে কোরআন তিলাওয়াত তো এখন আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, হয়তো আমরা কোরআন তিলাওয়াত শিখতে পারবো না, কিন্তু আপনাদেরকে একটা শর্টকাট আমল আমি আপনাদেরকে শোনাই। শর্টকাট আমলটা একটু শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অভিযানে এক সাহাবীকে আমির বানাইলেন। আমির, এই কাফেলার আমির হলো নবীজি একজন সাহাবীকে আমির বানায় কাফেলা প্রেরণ করছেন। তো ওই কাফেলার আমির সফরকালে যখনই নামাজ পড়াইতো শেষ রাকাতে সূরা ইখলাস পড়তো, কুল হুয়াল্লাহু আহাদ। যখনই নামাজ পড়াইতো শেষ রাকাতে সূরা ইখলাস পড়তো। তো কাফেলার অন্যান্য সাথীরা বলতেছে, আরে এটা কেমন ইমাম রে, যখনই নামাজ পড়ায় এক সূরা দিয়ে নামাজ পড়ায়, যখনই নামাজ পড়ায় এক সূরা দিয়ে নামাজ পড়ায়। কাফেলা যখন ফেরত আসছে, আসার পরে কাফেলার দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে আমাদের আমির বানাইলেন? কই কি করছে? সে যখনই নামাজ পড়ায় তখনই সে কুল হুয়াল্লাহু সূরা দিয়ে নামাজ পড়ায়। আচ্ছা তাই? তো আমির সাহেবকে ডাকছে, আসো তোমার বিরুদ্ধে অভিযোগ আছে। জি ইয়া রাসূলুল্লাহ, কি অভিযোগ? তুমি নাকি যখনই নামাজ পড়াও তখনই নাকি কুল হুয়াল্লাহু সূরা দিয়ে নামাজ পড়াও। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হুয়াল্লাহু সূরা দিয়ে নামাজ পড়াই। কই কেন? তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হুয়াল্লাহু সূরাটাকে ভীষণ মহব্বত করি। আল্লাহ রাসূল বলেন, ইন্না হুব্বাকা ইয়াদখুলাকাল জান্নাহ, তোমার এই মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তোমার এই মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই কুল হুয়াল্লাহু সূরার মহব্বত। মুহতারাম, আমি আপনাদেরকে একটা শর্টকাট আমলের কথা বলতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হুয়াল্লাহু সুলুসুল কোরআন। কুল হুয়াল্লাহু সুলুসুল কোরআন, অর্থাৎ কেউ যদি কুল হুয়াল্লাহু সূরা একবার পড়লো, আল্লাহ তার আমলনামায় 10 পারা তিলাওয়াতের সওয়াব দান করেন। 3 বার পড়লে বলেন না কেন? 3 বার পড়লে 30 পারা কোরআন, মানে এক খতমের সওয়াব। 3 বার কুল হুয়াল্লাহু সূরা পড়তে কয় ঘন্টা সময় লাগে? 3 বার কুল হুয়াল্লাহু সূরা পড়তে সর্বোচ্চ যারা দেরিতে পড়ে 3 মিনিট সময় লাগবে। 3 মিনিট লাগার কথা নয়, 1 মিনিটে 3 বার পড়া যায়। এক খতম কোরআনের সওয়াব। আপনারা সবাই আমার সাথে কোরআন খতম কইরা যান আজকে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সবাই আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের আমল নামায় এক খতম কোরআনের সওয়াব দান করেছেন।
আলহামদুলিল্লাহ পড়বেন না? আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা